রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি আর জনস্বাস্থ্য ঝুঁকির ভয়াবহ চিত্র উঠে এসেছে বগুড়ায় সেনাবাহিনীর ব্লক রেড অভিযানে। সহকারী রাজস্ব কর্মকর্তার স্বাক্ষর থাকা কাগজপত্রের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল নকল সিগারেট উৎপাদন। সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় নামহীন একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী। ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ করা হয় নকল ব্যান্ডরোল, অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়ক, কাঠের গুঁড়া মেশানো ভেজাল তামাক এবং প্রায় ১০ কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির যন্ত্রপাতি। এ সময় কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও ২ নারীসহ ৫ জন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। আটক শ্রমিকদের দাবি, রাজস্ব কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতিতেই চলত অবৈধ উৎপাদন। এগুলো অবৈধ হইলে স্যার আমরা কাস্টম যদি থাকে এখানে স্যার আমরা কেমন করে জানবো স্যার? উনি তো এখানে থাকে, সরকারি লোক তো থাকে স্যার। কাস্টম অফিসে থাকা অবস্থা আমরা ডিউটি করতাম। কাস্টম অফিসে যখন যাইতো সিল কালার করে যাইতো, আমরা চলে যেতাম। আমি কালকে আসি, কালকে একদিন ডিউটি করছি। অবৈধ আমরা জানতাম না, কিন্তু কালকে এসে আমি একদিন ডিউটি করছি, এখন আসি শুনতেছি এগুলো অবৈধ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শ্রমিকদের দাবির সত্যতা মিলেছে নথিপত্রে। কারখানার রেজিস্টার ও স্টক খাতায় পাওয়া গেছে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদা আলমের স্বাক্ষর। অবৈধ প্রতিষ্ঠানকে কিভাবে বৈধতা দেয়া হলো এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তা। আমার উপস্থিতিতে এরকম কোনো সিগারেট উৎপাদন হতো না। আমি এই 3 দিন এখানে আসছি। এখানে এসে আমি 2টা ব্র্যান্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিনিয়র গোল্ড আর হচ্ছে ঢাকা। আর নকল যে ব্যান্ডরোল সেটা আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না। 2টা দেখে সিগনেচার করছি, একটা হচ্ছে সিনিয়র গোল্ড আর হচ্ছে ঢাকা। আমার জানা ছিল না অভিযান হয়েছিল কি না। আমি এই রাজশাহী ভ্যাটে যোগদান করছি নভেম্বরে। আমি এখানে সদ্য যোগদানকৃত, তো এই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, রাজস্ব ফাঁকি ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনারা পারমিশনের জন্য আবেদন করেছে মাত্র একটা ব্র্যান্ডের, কিন্তু 12 থেকে 14টা ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদন করছিল। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 50 ধারায় আমরা নকল পণ্য উৎপাদনের দায়ে 2 লক্ষ টাকা জরিমানা করেছি এবং এখানকার যত ম্যাটেরিয়াল আছে সবগুলো রেখে আমরা সিলগালা করেছি। আমরা সকল এজেন্সিকে ডেকে, এর সাথে সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানকে ডেকে আমরা আগামী পরশুদিন এটার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তারা আমাদের কি জানায় পরবর্তীতে আমরা জানতে পারবো। অবশ্যই কথা বলবো তাদের সাথে। অভিযান শেষে নামহীন অবৈধ সিগারেট কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মালামাল আগামী বৃহস্পতিবার ধ্বংস ও বাজেয়াপ্ত করা হবে। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।